সিলেটের ৮ নং কান্দিগাঁও ইউনিয়নের জাঙ্গাইল গ্রামের এতিম স্কুলের পাশে, যেটা জাঙ্গাইল সিএনজি পাম্প রয়েছে এবং গোপালের পাশাপাশি গোপালের একদম পশ্চিমের গ্রাম এবং সিলেট সুনামগঞ্জ সড়কের হাতের ডান দিকে এই অবস্থানটি আমরা এখানে আপনাদের কাছে উপস্থাপন করছি। যে এখানে এতিম স্কুলের পাশে বিশাল মাছের কামার রয়েছে। ২০২০ সালে তারা কামার শুরু করেছিলেন, সেই সময় কিন্তু তাদের প্রত্যেকটি মাছ চলে গেছে। এবছরেও কিন্তু তাদের বেহাল অবস্থা, তাদের মাছগুলো বের হয়ে যাচ্ছে। এখানে প্রায় ১৫০০ থেকে ২০০০ মানুষ আমরা দেখলাম যে জাল নিয়ে এসেছেন। শুধু এই এলাকার না, বৃহত্তর এই এলাকা থেকে বিভিন্ন জায়গা থেকে এখানে মাছ ধরায় অংশগ্রহণ করেছেন। তো আমরা আজকে মাছ ধরার যে বিষয়গুলো আছে আমরা শীতলাই গেছে নি ও যাইবে কি মাছ মারছো নি? কি জাত মাছ? খালি মাগুর নি আর কোনটা নাই? মাগুর আইলো কইতা কিতা? মাগুর আইলে পাইছে কইতে কোন খার ফার্ম ছুটছে খার ফার্ম ছুটছে খার ফার্ম কইতা আর জানি ও ফার্ম নানি কইকা কইতে কষ্ট লাগে না কিতা ওটা ও ফার্ম গেছে বেটা বুঝের কিলা কইতা আর কষ্ট লাগে রে। ঠিক আছে না কইতা জি ভাই আপনি আসেন ভাই একটা নয়া জাল জালর ব্যবসা এগুলো ব্যবসা করে রে ভাই ইয়াদা আরে ইয়াতে জালো বিকের বালা ও ভাই সাহেব এটা অবস্থা মাছ আটকিছে নি না গেছে সব পারে গেছে। আপনারা খাবার আরো উৎসাহ করুন না কেন? না আপনার তো পয়লাও গেল ২০২০ সালে, আর এখন আবার ৩ নম্বর বার হয়ে গেল, কিন্তু লাভ তো না লস আর আর একটু বড় উৎসাহ করুক চিন্তা করুক পানি ওলাওনি। আপনারা দেখেন যে কি পরিমাণ পানি আছে এখানে, এবং আমার পিছনে প্রচুর জাল আছে এবং এদিকে মেইন রোডে যে জাল আছে, মানে চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে জালের অবস্থা। আমরা মাছ ধরার অবস্থা আছে, আমরা দেখার চেষ্টা করছি। ছোট বড় সবাই মিলে আছে। এই যে এদিকে আছে মাগুরের তো বেড়াইব কিন্তু এখানে কেন হাতার জানো নি? হাতার পারো নি? কারণ মাগুরে যদি তোমার ধরে ধরে লিয়ে টানিয়ে কিতা পারবে। হ্যাঁ দেখেন ছোট ছোট বাচ্চারাও কিন্তু মাছ ধরতে এসেছে। আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের জালালাবাদ থানাধীন এলাকা শিবেরবাজার এলাকায় দুজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। পানির শুরুতে ঝড় বৃষ্টি আসার কারণে নৌকা ডুবে দুজন নিখোঁজ ছিলেন এবং একদিন পরে একজনকে পাওয়া গেছে, আরেকদিন পরে আরেকজনকে পাওয়া গেছে। দুজনের লাশ কিন্তু ইতিমধ্যে তোলা হয়েছে। আমরা আশা করব আপনারা যারা আছেন অবশ্যই সতর্কতার সাথে চলাফেরা করবেন, যেহেতু পানি এসেছে। এবারের পানি কিন্তু কম না, অনেক বড় পানি। শহরেও আপনারা দেখেছেন যে রাস্তাঘাটের যে অবস্থা, শহরের ভিতরে নৌকা এবং যানবাহন একসাথে চলতেছে, এরকম অবস্থা। প্রচুর পানি দেখা দিয়েছে। তো এরকম শুধু এই খামার এটা না, এরকম আরও অনেক খামার আছে যেগুলোতে আসলে তাদের মাছগুলো টিকিয়ে রাখা অনেক কষ্ট হয়ে যাচ্ছে। এখানে আমরা দেখাবো একদিকে আপনারা জালের যে মাছ ধরার অবস্থা সেটা আমরা দেখাবো, অন্যদিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই এলাকার যে বাড়িঘর আছে সেই বাড়িঘরের অবস্থা কি, মানে কি হতে পারে, এটা আপনারা দেখে বুঝতে পারছেন। এই যে আমার ভাই আসতেছেন, এদিকে পানি বোধহয় আরো বেশি না? আপনি মাছ মারছেন নি ভাই একটা একটা টাকা দিয়ে লইছেন না? ওই একটা খাম লইছিল, একটাও খাম লইয়া ভাই যে খুশি বুঝরানি ঘটনা। হ্যাঁ, এটা কোন জায়গা থেকে আইছে মাছ? এটা তো আইছে কোন থেকে আইছে? সেই দিন বাড়ি গেছে কোন ফিশারি? এই যে জানতুরা কোন আগানে ফিশারি খান্তা ইকান কইতেছ না? বলা দুকি দাঙ্গাই না না, ও ফিশারি কইলে অসুবিধা, ইকান কোন আগানে তো টাইম করছি না। তো ওখানে তো আমি কেন মাঝে মামলা করবা নি? মামলা করতা যে কইতাই বলে ও খামারতেই পারি আমি। ও কামা তুই বাড়ি যা যাইতো ওই মাছ যেতিকার কইতো অসুবিধা কি, আমি আর বুঝলাম না ভাই, কইতো অসুবিধা কি? এই খামারের কথা কইলে কেউ কয় না। এই মাছ তো বাড়ি আইছে মাঝে তোমার শুনে নি জানেন না? ওটা ঠান্ডা লাগিয়েছে তার যাও কি এক্সট্রা দি বিরান করে খালি উন্দালে পানি আছে নি? এই প্রথম আনি করো তে রান্না গিলা গ্যাস আছে গ্যাস আছে নি? গ্যাস রান দিলিয়ে যাও, গ্যাস রান যা তুমি একটু মা ভাবির একটু মা বাচ্চা ধরে দিলে রাখি গেছেন। ঠিক আছে। তো যাই হোক, আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি যে এখানে বিশাল একটি খামার রয়েছে, যেই খামারটি সিলেটের এতিম স্কুলের পাশে, বা এতিম স্কুলের পাশে খামার। এটা না এতিম স্কুলের খামার পাশে খামার আলাদা না নি? হ্যাঁ, এতিম স্কুলের পাশে খামার রয়েছে, যেই খামারটি আমরা আপনার মানে কি পরিমাণ মাছ আছিল, কত টাকার মাছ হইব আছিল?
35 লক্ষ টাকার মাছ। মাছ বাড়ইছে মানে কতটুকু হইব, কত টাকার মাছ বাড়ছে নি? যাই হোক, এটা খুবই কষ্টের, আসলে অনেক পরিশ্রম করে একটি খামার তৈরি করতে হয়, এখানে মানুষ শ্রম দিতে হয়, মাছের খাবার বা সব মিলিয়ে আসলে তাদের খামার করার পর থেকেই কিন্তু তাদের লস প্রজেক্ট হচ্ছে। দুবার পানিতে তাদের মাছগুলো চলে গেছে। তো ভিডিও আমরা এর আগে একটি ভিডিও দিয়েছি, আপনারা দেখেছেন যে কত হাজার মানুষ এখানে মাছ ধরার জন্য আসছেন, এবং এর ভিতরে একটি গ্রাম আছে, আপনারা দেখেন এই গ্রামেও কিন্তু মানুষ যে আছে, বা এই যে ঘর আছে, এখানেও ঘর আছে, এই পানির মধ্যে এদের অবস্থা খুবই খারাপ। এরা কিন্তু ভালো অবস্থায় নেই, পানি প্রচুর পানি, এই যে ঘর দুয়ারে কিন্তু পানি আর পানি, রাস্তার উপরে কত পানি, এটা তো আপনারা বুঝতে পারছেন। কি দাবা মাছ মারছো? কটা মারছো? কটা? গুড়া মাছ মারা কেন? তুমি মোটা মানুষ, মোটা মাছ মারতা হয়, পানি দিও না, পানি দিলে রিক্স হয়ে যাব। ও মোটা মাছ মারতা হয়, ইটা জাল দি ওইটা মাগুর ধরতে পারবানি। কটা মারছো আজকে? মাছ কমনি? মুখো কিতা মুখো মাছ বান্ধা লাগেনি? ইকসার মাছ বান্ধা রাখবা, হাতে কাটিয়া লেগে যাইব কি? ঠেলার জালও উঠছে নি? ই কই থেকে আইলি তা মাছ? আমি বুঝি না, ফিশারির নাম কইতে মানুষের অসুবিধা হয় কি? না না, ফিশারি আমরা ফিশারির কথা কয় না মানুষ, আমি ওখান বুঝি না কিতা সমস্যা ফিশারি দেখে। যাই হোক, আমরা বুঝতে পারতেছি না যে আসলে ফিশারি কাছে, এবং তারা জিজ্ঞেস করলে তারা বলে আরো দেখে জানি না, এটা আমি বুঝি। এটা বই আছে মনে নাকি? হ্যাঁ না না, মাছটা বার হয়েছে কোন জায়গাতে এটা তো আমরা সবও জানি, আমারা কেউ কইছে নি। আমি যখন আগে দেখলাম এটা এটা আর মাগুর গুলা উঠে, এটা কইতাম বলে ওখান থেকে বার হয়েছে। হ্যাঁ তো যাই হোক, এটা আমরা শুনছি, আমরা আপনার দায়িত্ব যে আসুন তাই কইছেন অলরেডি, কইছেন যে এটা রাইত জুড়ে মারিয়া মামাই নিশ্চয়, কিন্তু এটা ঠিক নাই, এগুলা ঠিক নাই। একজন মাজনের অনেক টাকার মাছ হয় না, একটু খেয়াল করি মারিও রে বাবা। কত টাকা লস এটা বোঝা দরকার। কিনা রে পয়সা গ্যাস দি কিতা হরতায়? হ্যাঁ গ্যাস কিতা করতা? রান্দার লাগিনি? গরো পানি নাই নি? গরো পানি নি? ও গরো পানি নি? গরো ই কিতা কম নিস্তালাত পানি নাই নি? ও বিটা উসাত আছে না নি? বিটা উসাত আছে। যাই হোক, কি কষ্টে মানুষের দিন যাচ্ছে, কি কষ্টে মানুষের সময় পার করছেন, সেটা আপনাদেরকে দেখালাম। আর এখানে যে মাছ মারার একটি দৃশ্য, আমরা সেটা আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি আপনারা যারা আছেন অবশ্যই দেখছেন যে মাছ মারার দৃশ্যটা আমরা সরাসরি আপনাদের কাছে তুলে দিচ্ছি। এখানে প্রচুর মাছ ধরার জন্য আছেন, এবং এখানে একটি বিশাল খামার রয়েছে, সেই খামারের মাছগুলো কিন্তু বের হয়ে যাচ্ছে। কিন্তু কাউকে জিজ্ঞেস যদি করি আমি যে মাছগুলো কোত্থেকে আসলো, অথচ এখানে অস্ট্রেলিয়া মাগুরের খামার, এই খামার থেকে কিন্তু তারা মাছ ধরতেছে, এই খামারে মাছগুলো বের হয়েছে, এটা আমরা সবাই জানি, যে আসবে সেই বলতে পারবে। কিন্তু তাদেরকে জিজ্ঞেস করলে তারা এটা বলতে রাজি না, এটা কেন আমি বুঝি না। তারা কি ভয় পাচ্ছেন যে এখান থেকে কোনো সমস্যা হবে কি না? তারা বলবেন যে এখানে একটি খামার আছে, সেই খামার থেকে মাছগুলো বের হয়ে আসছে, সেটা বলতে অসুবিধা হচ্ছে কেন বুঝি না। ভাই কোন জায়গা থেকে আসেন আপনি? বাসা কোনটা আপনার? ওই পাশেরটা আপনার বাসা নেই? আচ্ছা আচ্ছা, এই ও হাতিয়ে দেয় নিতে আপনি? আপনার ব্যবসাত কিতা পানি নি? সারা পানি তখন গিয়া কিতা করতা? গিয়া তো খাওয়া লইয়া তো যাওয়া লাগে, মাল চেক করা লাগে, মাল বিজি যার মাল তুলছি। বুঝছি বুঝছি, ওটা নি বাসা? লাগাটা লাগাটা নি? আচ্ছা আচ্ছা, সাগাই যাও না এখন পানি মেয়ে চাকরি দেয় ভাত খাইয়াও বাসা না 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 না, সময় নাই আমার, সময় না লাগতো না, যাও কি তুমি অনেক খাওয়াইবে না দোকানও। প্রিয় দর্শক, আপনারা দেখেন যে কি পরিমাণ পানি আমরা আপনাদেরকে দেখাচ্ছি, এবং এদিকে আরও প্রচুর মানুষ আছেন মাছ ধরতেছেন। এটা আবার প্রবাসী ভাই বোনদের জন্য চমৎকার একটি দৃশ্য, আমরা সেটা তুলে। ভাই কিতা খবর? তুমি মাছ মারছো নি? জয় মারছি। মানে কোন দিন মারছো? আমি গতকাল মারছি। আজকে মারা না নি? জি না, আজকে মারছি না। ওটা লাইও যার কালকে কালকে লাইও যার। আল্লাহ মারা লাগতো না? জি না, আজকে আর মারা লাগতো না। আচ্ছা আচ্ছা, যাই হোক
তা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি ভিডিও। এই বাসাটা একটু উঁচা থাকার কারণে তারা বুদ্ধিমানের কাজ করে বাসাটি তৈরি করেছেন উঁচু জায়গায়। এই যে আমরা যেটা ফেলে আসলাম, এই বাসাতে পানি নেই। বাসাতে পানি নিবা? পানি আসেনি বাসাত? পানি নাইনি? আচ্ছা আচ্ছা, সামনে নিননি জায়গা আচ্ছা নি যাওয়া যাইব নি? কষ্ট হইব নি? আচ্ছা নি পানি নুরছে নি করো। পানি উঠছে না নি? আচ্ছা আচ্ছা, আপনারা দেখেন যে এই যে বাসাগুলো উঁচু জায়গায় করার জন্য কিন্তু তারা অনেকটা সেভে আছেন, কিন্তু আমাদের লোকাল যেগুলো আছে আগের বাড়ি সেগুলো অনেক সমস্যা। আমাদের নোয়াগাঁও বিজিবি স্কুল অ্যান্ড কলেজ এবং আমাদের নোয়াপাড়া দেখান। হ্যাঁ, আমরা অবশ্যই দেখানোর চেষ্টা করব, অবশ্যই সাথে থাকবেন, আমরা চেষ্টা করব আপনার কথা রক্ষা করার জন্য। আখালিয়া নোয়াপাড়া এলাকার অবস্থা পানি কিটা দেওয়া যাইব নি? অনো কত হাতার নি না হাতিয়া দিতে পারতাম না, হাতিয়া দেওয়া সম্ভব না। আমার যতক্ষণ ক্ষমতা আছে আমি ততক্ষণ চেষ্টা করছি, কিতা কবা? হ্যাঁ, এখন হাতিয়া যাই মুখিলা পাইছা অল্প গেছে ই করে তো পানি মনে হয় গোলা পানি হয়ে গেছে। এইগুলো আপনার মানুষই নয়, তারা সব বাড়াইয়া গেছে। আসুন নি ও পানি মাঝেও আসুন নি বা ইয়া আল্লাহ হেফাজত করতো। কষ্টের মাঝে আছে। আর হও যে বাড়ি করি তাত পানি নাই নি? এটা শেষ। ইটা পানি না, ইটা পানি পাইছে না বেশি। হও যে গড়াইন হো গড়াইন পাইছে মোটা হয়ে গেল। ওইটা তো আপনার মাদার করে গেছে একবারে গন্ধ মাছ না জেরা গেল। এরা মাঝানা গড় বানাইলো গিলা, এর তো গেছে জাগালিয়া বানাইছে নি? তুই রাস্তা কাট কেমনে দিতে? লাইন কেমনে দি? রাস্তা আছে নি ভাই? ওভার রাস্তা আছে। ও যে লাইন গেছে এরা পায় না কিতা? ও রাস্তা নি, ও কারেন্ট লাইন। ও কারেন্ট রাস্তা। ও আচ্ছা আচ্ছা, বুঝছি। তো যাই হোক, আর বেশি মনে যাইতে পারতাম না আমি নানি। আমি তো এরা কান্দে যাইতে পারলাম, এরা কান্দে যাইতে হাতা দেওয়া লাগবো। আলে সামান্য মাঝে নি ওখান কষ্ট হইব। বাইসা বকল দেখো গো তো আমার বাইসা যাইরা আমি তা খান্দো নিন তার ভাই না আমার ওখান তা ভাইজা মালি কান্দো উঠলো তো বুড়ি জুমু। ওনি সামান্য ওই একজনের টাক মারি যাওয়া যায় না নি? টাক মারি ওখান থেকে গটলে তো আপনার ওহ ও সামান্য তলে ওখান থেকে পার হইতে ফিসকে গিলে হালতে 12টা বাজে। ভাই সাহেব মাছ মারছুন নি? আমার তো ডর লাগে আপনারা লইয়া। ইতা যে অস্ট্রেলিয়া পাকুর 2-3টা যদি হারাইন বস্তা তো আপনারা করে দিয়ে টেনে লইয়া যাইব কি? এই যে অবস্থা দেখো কা ভাই সাহেব কিলা বানছুন মাছ। বন্ধ মাছ করে মারা গেল। এই আইতাম নি বে গেলে তো ভালো হইব। ইয়া অত পানি দেখলা নি? পানি পানি বাড়েন না কমের ভাই? সকালে কালকে রাত থেকে তো কমতে ও কমের যে। আচ্ছা আচ্ছা, আচ্ছা সাবধান সাবধান ভাই সাহেব, রিক্সে থাকুন জানো সমর শক্ত না। আর জালের রসা ছাড়বা না, যে বা টানবো দোলার রসা রাখবা কি দাঁড়ো। ওই ওই এই দেখো অবস্থাটা দেখো কা, মাছ আর মাছ। আমি যাইতে পারলাম মনো, যাইতাম পারলাম না। মাগুর খালি না নি? ইয়া এটা কি মাগুর কই থেকে আইলো? আচ্ছা আচ্ছা, ও ফিশারিটা কিনি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভাই সাহেব আসা কথা কইছেন। ভাই সঠিক কথা কইছেন। ও ফিশারে খান্দা দুবাই জিগাইলে কই থেকে আইছে কইতে পারে না। যাই হোক এটা মনে হয় না নি? আখটা উঠে মাছ মারাইছে গতকাল মারা হইছে মাছ। রাত বলে ফিশারি তো আমার কিছু একটা গিয়া গতকালকে রাত্রে প্রচুর মাছ মারা হয়েছে। ওলা বানানি বাড়াইছে না নি? যাই হোক, এখানে প্রচুর জাল আছে, প্রায় 1000-1500 জাল আছে এই সিলেট সুনামগঞ্জ সড়ক সহ এই এলাকায়। আমরা এটা কোন গাঁও দেখা যায়? আর সামনেরটা খান্দিগাঁও। কেমন পানি? এই যে দেখেন জালের কি অবস্থা, আপনারা দেখেন, আমরা দেখানোর চেষ্টা করেছি। তো যাই হোক প্রিয় দর্শক, সকালে অতিরিক্ত জাল আছে এখানে। অতীত জাল সকালে অতিরিক্ত জাল আছে। মাছ উঠে না, কোনো কিছু না নি? মাছ কমে গেছে। হ্যাঁ হ্যাঁ জুনায়েদ ভাই, এটা হচ্ছে সিলেট সুনামগঞ্জ সড়কের জাঙ্গাইল গ্রাম। জাঙ্গাইল যে সিএনজি পাম্প আছে, পাম্পের পাশেই এতিম স্কুল আছে। এই এতিম স্কুলের পাশেই কিন্তু আমরা এখানে আছি। এখানে বিশাল অবস্থা, এখানে খামার আছে, খামারের মাছগুলো বের হয়ে গেছে এবং এখানে এই এলাকার মানুষ মাছ ধরার জন্য, এলাকার না বৃহত্তম এই লামাকাজি টুকর বাজার সহ সিলেট থেকেও কিন্তু অনেক মানুষ আসতেছেন, তেমুকি থেকেও অনেক মানুষ আসতেছেন। সবার অধিকার রয়েছে এখানে মাছ মারার।
বাবা মাছ কি তার রাস্তা পায়নি তারা মারছে তারা এক বস্তা হয়ে গেছে এই এক বস্তা মারি আর শোনে দেড় বস্তা সকাল থেকে তারা লুকাই লুকাই বেশিলিও কিছু বেসরা বেসরা হ্যাঁ মাঝে মধ্যে বেসো আজানি বাড়িতে পাঠাইছো নি ফিকা পাইলো কই থাকি কেন রাস্তা আছে সামনে ফুকনা রাস্তা আজানি কই তো তুই লাও দেবলা তুলি লিবা ও না ইয়া তুলি লিবা কামাল বাজার সোনাপুর এর কি অবস্থা কামাল বাজার সোনাপুরের দিকে যাই নাই ভাই এদিকে পানি আসেনি সোনাপুর কামাল বাজারের দিকে আল্লাহ জানেন আসেনি দেও টান দেও তুলো হেইয়া গাল গাল জুড়ে জুড়ে বলো হেইয়া একবারে একটা নাই সড়ক লই যাইতে কিনি ওমনি না ইয়া বাড়ি গেছে ঠাক মারি আওয়াজ হয়নি কেন আমার গেলে দুর্ঘটনা করতে যাবে তো ভাবিস কেন বুঝছি বুঝছি না আইটা তো মিলতো না জানি আইডিয়া মিলতে না যাই হোক আমরা আর রিস্ক নিচ্ছি না আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা খান্দিগাঁও দেও গাই মারিয়া গেল গিরো কোনো মাছে খান্দাত মারিল আমার যাই হোক এদিকে কান্দিগাঁও গ্রাম মুল্লারগাঁও কান্দিগাঁও বাগারপাড় এইগুলা পানিতে বুড়ানো আছে এবং এদিকেও আরও মাছ জাল আছে আপনারা দেখেন এই বৃহত্তর হাওরে কিন্তু জাল আর জাল এটা একটা না পুরো হাওরের জাল এই পুরো এলাকা জুড়েই কিন্তু জাল চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে দৌড়াচ্ছেন মাছগুলো তো এক জায়গায় বসে থাকে না এগুলো পানির সাথে দৌড়াচ্ছে এবং এদিকে আপনারা দেখেন এই যে জাঙ্গাইল স্কুল দেখা যাচ্ছে সুনামগঞ্জ সড়কের ওপারে সুনামগঞ্জ সড়কেও কিন্তু প্রচুর জাল আছে যেগুলো আপনারা দেখছেন আমরা দেখানোর চেষ্টা করছি তো আপনাদেরকে আমরা চেষ্টা করব সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি ভিডিওগুলো দেখানোর জন্য আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং প্রত্যেকটি ভিডিও আপনারা লাইক কমেন্ট শেয়ার করে বাস্তব ভিডিওগুলো উপভোগ করবেন মরসেনি মাছ জুক আছে তো জুক আমারে তো পাইছে হইছে না আমি তো ডরাইলাম তুলি পাইছে না আমারে নি আতাইলা একটা জুক চলতি মানি তো আপনার কই দে খলই কই কোন তারা কইলা 2 বস্তা মারি আর দেইছি আজকে না নানি কালকে সুনামগঞ্জের জগন্নাথপুরে পানি আছে আমরা যতটুকু জানি এবং সুনামগঞ্জের দিকে পানি বাড়তেছে এই হচ্ছে আমাদের আজকের অন্য তারা মারছে তো যাই হোক কিতা মাছ কই থেকে আয় তো মাছ অফিসারি থেকে আয় নানি আচ্ছা আচ্ছা আমিও বাইশ আপনার ইয়া ডরাইলাম কই 3-4টা হইলে টাইনার ইয়ে করে দিই তার নাম অস্ট্রেলিয়া মাগুর সেম ঘটনা ওর আরো এক বছর আগে ছিল এগুলো আসলে ছোটো ছোটো ছোট ছোট ও 2020 2020 ও তো 6 লাখ আমার করছে বড় হয়ে গেছে হ্যাঁ তো অনেক টাকা ক্ষতি হয়ে গেছে ওদের ওদের 35 লাখ টাকার মাল 30 লাখ টাকার মাল গেছে গেল রে কইছেন এর মাঝে তো বিত্রা মায়া খালি লাইট মারিচ্ছি নেক্সু না না এই তাহমানি ঠিক নাই তো যারা গমাইছো তো অন্যায় গেছে তো অন্যায় এটা অন্য নাই রে এই মাছ কিন্তু তো হারাম খাওয়াও তো আরাম হইছে হারামি বলতে আমি জালে উঠি যাম নাকি জাল যদি তাকে নসিবে আপনি আপনি ইয়া মাইব যাও টান দাও দেখি একটা তোলা যায়নি হয় কি বাড়ি কেন নিজন নি না হো বাড়ি এটা সব বাড়া জয় জয় বাড়া আমরা সামনে বাসা আছে এইদিকে আমি বাসা বাড়া দেওয়া ছিলাম না বর্তমানে তারা ইচ্ছা নেই পানি লাগবে জায়গার দাম বাড়ি গেছে না নেই রাস্তা নই গেছে হয় রাস্তা নেই তো এখানে আপনার পানিয়ে তোমার দেখো শহরের ভিতরে নৌকা চলে শহরের ভিতরে পানি হ্যাঁ? শহরের ভিতরে চলে মোটরসাইকেল পানির মাঝে কোন না বাসা ও ওলা পানি নি ও কোয়ারপার থেকে আইসো নি মাছ মারাত না তারা বাড়িও না ও খান্দিগাঁও নি বাড়ি এবার তো খান্দিগাঁওর হোসেড তো জাল আছে না নি সাইডো ভাই আপনারাও যেন গোপাল গ্রাম আছে না সামনে সামনে গোপাল পয়েন্ট আছে না এ হে এই জালে উঠিও না রে তুমি উঠি যা আমার লগে লগে গিয়ে। একটা মাছ উঠি যাও লাড়া দেখিলি মনে আবার কি দাও দেশি মাছ নাই মনে হয় না নি ইতা হয়ে গেল সান্দু ইসা বিসাইতা এটা কিন্তু নাই সাইফুর রহমান আপনি জগন্নাথপুর যাবেন কবে দেখি চেষ্টা করব আমরা সিলেটের ফাইটা লামক যাওয়াই দিই আমরা চেষ্টা করবো মোবাইল নাইলে তারা মাছ মারছে আপনারা সাথে এখন আজকের আরো ভিডিওগুলো উপভোগ করবেন আপনারা আমরা দেখাবো আজকে সিলেটের গাছুটুলার পানির অবস্থা আমরা তুলে ধরবো এবং চেষ্টা করব কামাল বাজারে এদিকে যদি কিছু দেওয়া যায় এইটা দেশি তো এই তো খামার নাই না ওটা তেলাপিয়া আসেনি খুব সুন্দর মাছ যাই হোক আল্লাহ আশা ঘুরাইছেন আমরা রে আমরা কইছিলাম এটা তো এটা আইতো
তো যাই হোক প্রিয় দর্শক, এভাবেই আসলে মাছ মারাটা বড় বিষয় না, শখটা বড় বিষয়। আমরা সিলেটি ভাষায় একটা কথা আছে, শখর তোলা 80 টাকা। সকর তুলা হয় ইতা বাইসা বকল শখে আইছেন, এরা আসলে প্রফেশনাল মাছ মাছ মারা নাই, এরা শখে আইছেন। এরা বহুত মানুষ আছেন শখে, বুঝছো নি? হয় হয়। তো আমরা দেখাইলাম ফানি উনি যেটা আছে, সুন্দরও লাগে, আমারও লাগে সুন্দর ফানি বা আটরাম, বুঝছেন নি? ও দেখো এরে মাছ মারছো নি রে বউ? ও গলি ভাই ও সত্তর মাছ মারছনি মরছে নি মাছ? গলি ভাই মাথাত নাই। হ্যাঁ টাকা কোটা মারলা আমরা তুলিয়া জালি করে যাবো নি তোমার। কটা মারছো? ও হারা বছর এটা মারলাই নি, এর মাঝে ফানোর বুদ্ধাও লই আইছো রে মা, ঠিক আছে? রাইতে মারছনি ওই আইত মারছো নি মাছ? না জাল ঠিক আছে রে, জাল ঠিক আছে। কিতা খবর, কত সময় মারবাই? দেখা যাক এই মাছ হইতে গেইলো ফিশারিটা কিনে ও বিষয়টা কিনি। সঠিক কথা আচ্ছা যাই হোক, তোলা হচ্ছে বস্তা বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের বস্তা লিয়েছ নি। যাই হোক আপনারা দেখো কা। আর বাসা বাড়ি অনেক আছে এইদিকে, আপনারা দেখাইলাম আমরা খান্দিগাঁও বা এই সাইডে গাছুটুলা, বাগবাড়ি, কলাপাড়া, কাজলশাহ, টিকাবি বাজার দেখাবেন, অবশ্যই দেখাবো। আজকে গাছুটুলার দিকে যাবো একবার, আপনার লগে থাকুক, আমরা দেখানোর চেষ্টা করবো কিছু সময় পরে। এবং অবশ্যই আপনার ভালো লাগবো, কারণ পানির অবস্থা আমরা তুলে ধরবো। আর যেহেতু সিলেট সদর বা শহরের ভিতরে পানি আছে, পানিটা আস্তে আস্তে সুনামগঞ্জ বা জগন্নাথপুরের দিকে নামবো গিয়া, আমরা ওদিকে পানি কমা শুরু হইব, ওদিকে যখন পানি বাড়বো তখন আমরা অবশ্যই সুনামগঞ্জ, জাউয়া, জগন্নাথপুর এগুলোর অবস্থান তুলিয়ে ধরার চেষ্টা করবো। সিলেটের ম্যাগাজিন টিভি একমাত্র টিভি যেটাতে আমরা বাস্তব ভিডিও দিয়া যায়। আপনারা যারা আছেন নতুন ফুরান, যারা নতুন আইসেন তারা কইম আপনারা একটু আমরা লগে থাকুক, আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুক, বেলাইকন টিপা দেওয়া হোক, বাস্তব ভিডিওগুলো উপভোগ করুক, বাস্তব চ্যানেলগুলো এগিয়ে লইয়া যাওক। যারা কারচুপি করিয়া ভিউ বাড়ানোর লাগি চেষ্টা করা, ভুল তথ্য দিয়া, ফানির বিভিন্ন জায়গার একজোড়া দৃশ্য দিয়া অনেকে দেখছি আমরা, যে যেখানে স্রোত আছে এই স্রোতটাকে একটু একটু নি কারচুপি করিয়া ভিডিও বানাইয়া ফরারে বোকা বানাইরা, যে দেখা এরা পানি প্রচুর প্রচুর পানি, মানে যা খাওয়ার কথা তার চাইতে বেশি কইরা, এই ধরনের ভিডিওগুলো আপনারা প্রত্যাহার করৌকা। আর বাস্তব ভিডিওগুলো দেখৌকা, দেখার লাগে আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করৌকা। আমরা সবসময় আসছি সিলেটের ম্যাগাজিন টিভিতে, কি আমি আমির সাগর, ইনশাআল্লাহ আপনারা আগামীতে লিয়া যাইমু। আর আজকের ভিডিও আরও দেখবা সিলেট শহরের বা আশপাশ এলাকার আমরা দেখানোর চেষ্টা করবো। ও ভাই আপনার খালি মাগুনি না, তেলাপিয়াও আছে? ও তো তেলাপিয়াও উঠে দেখছি, তো তেলাপিয়াও গেছে কি? যাই হোক অনেক, ও তেলাপিয়া বেশি না, তেলাপিয়া কম উঠে, কিন্তু মাঝে মাঝে উঠে দেখছি একটা দুইটা বড় সাইজের, ও সাইডও উঠছে তেলাপিয়া, কিন্তু মাগুরও বেশি। তেলাপিয়া কোনটা আপনার, কোন খামার? তেলাপিয়া মনে হয় কম বার হয়েছে নাকি? আচ্ছা পানি বাড়েননি বুঝুননি আপনি নাকি দা, না কমের? বুঝছি বুঝছি। তো যাই হোক, যার কামার তাদের প্রায় 30 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়ে গেছে ইতিমধ্যে, এটা আমরা আপনাদের কাছে বলে দিয়েছি। এখন এই এলাকা জুড়েই কিন্তু এই যে দেখেন সিফা সাফা ভাইও জাল ভাইরা, মানে অভাব নাই, প্রায় 2-3 হাজার মনে হয় জাল, 2-3 হাজার হইব জালর। সামনে এলাকা দিকে দেখে আপনার গুফাত হ্যাঁ এই এলাকা তো আপনার জালারও বাপ পাইতা না, ওলা মাছ মরে মানে ও মাগুর জানিও বাদিও। মাগুর লাগে 4 রুপায় লাগে, বুঝছি জোরতে এলাকার মাঝে আপনার লাগে আলি মাগুর। বুঝছি। এখানে আপনারা দেখেন যে জাল দিয়ে তারা চেষ্টা করছেন মাছগুলো রাখার জন্য, কিন্তু কতটুকু সম্ভব হচ্ছে বা হবে সেটা হয়তো বোঝা যাচ্ছে না। আমরা শেষ করে নেব, পরবর্তী লাইভগুলো আপনারা দেখার আমাদের জানাচ্ছি। কিতা তোরা খেয়াল কিতা আমরা তুলিলতা নি খেয়াল করছো না কিতা? হ্যাঁ মাগুরেও বদলা, আপনি মাগুর নাই? হয় হয়। তোমরা তোমরা যে বেটা নিয়ে আইছো, একটা যদি বালাইলে উঠে তোমরা দুই করে লিয়া দৌড় দিব খালো মাছে, উঠবো। সুমন ভাই সিলেট, বুঝি আপনাদের কষ্ট হয়, তাহলে আমাদের ঢাকা এসে পরে আমাদের সাথে থাকবেন। না অসুবিধা নাই, আমরা আসছি সিলেটে, সিলেটে কষ্ট হলেও থাকতে হবে। আপনারা মাছ মারাত নি না দেখাত? দেখাত গিয়া তো বিজি যাবা, ই যে পানি তুলছেন ইটা খামে আইতা না, অত আমাদের তোলা লাগবো। যাওকা দেও গাইবা, দেখার আসলে কিচ্ছু নাই, বহুত দূরই। হ্যাঁ ও মাছ আপনারা নি খামার? আচ্ছা আচ্ছা, মাছ গেছে কি তো বহুত লস হয়ে গেছে,
বুঝছি। যাই হোক, কিতাবা দোকানও গেছো কিন্তু তুমি? দোকান তোমার নি? আচ্ছা আচ্ছা, বাসাত পানি নি? আচ্ছা নি। ও মানে কার জন আয় না নি? মানুষ নাই? পানি লাগি গেছো কিনি? হাজানি হৌ বাসাত গেছো না কিতা? আচ্ছা আচ্ছা, এই দেখেন বাসা বাড়িতে পানি আছে আপনারা, এই যে বাসাতে ফলর গাছ তো ভালো আছে। জানি কত পানি হইব বাসার ভিতরে? হ্যাঁ, ও সামনে নি মানুষ গেছে কি মনে হচ্ছে উঠে যাব আগে ভাগে। বুঝছি বুঝছি। তো যে ঠিক আছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমাদের আজকের এই ভিডিও, সিলেটের খামারে বা মাছ মারার দৃশ্য, খান্দিগাঁও মোল্লারগাঁও বাগারপাড় এলাকার অবস্থা মোটামুটি এই এলাকা থেকে জানানোর চেষ্টা করেছি। প্রচুর পানি আছে এবং প্রচুর মাছ ধরা পড়ছে। এই খামার থেকে মাছ ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে চতুর্দিকে তালাইফা এবং অস্ট্রেলিয়া মাগুর মাছ। তো এখানে হচ্ছে মূল বিষয়টা, এই হচ্ছে এতিম স্কুল ঐতিহ্যবাহী। কিতাবা মাছ মারছো নি? কোন কুনা মারলাই দে এই বস্তা ফাটাইছো বাড়িত? দুইটা মারছো নি? আচ্ছা আচ্ছা, যাও কিদার ভাইসাও বেফার হাতে লাগি যায় আপনি আমার হাত। কিতা অবস্থা? টায়ার দৃশ্য কই যাওয়া আগুয়াতে, তুমি তো হিবা আগুয়াইলে তো আমরা বড়াইলি বেশি। আমরা বাক্কা বড় বড় মাছ মারছি এবং দেখা গেছে বড় মাছ দেখা গেছে। খুবই সুন্দর মাছ। কিতা অবস্থা কইলা আমাদের জুড়ে কইও। হ্যাঁ হ্যাঁ, কও। ও সালাম করা লাগছে না, কইলাও এই দাম হৌর বাড়ি আইসুনি সালাম দিতা। হ্যাঁ কও। ভাই আমরা কালকে রাত্রে আইছিলাম দেখতে, হ্যাঁ দেখি তো খালি মাছ আর মাছ। হ্যাঁ। তারপরে আমরা গেলাম টুকের বাজার, দিয়া 50 টাকা একটা জাল কিনলাম। জাল কিনার পরে মাছ মারছি 120, হুম 50 টাকার জাল দিয়ে। আচ্ছা এরপরে এই জাল ছিঁড়ি গেছে, আবার গেছি আমরা বন্দর, হুম আনছি উড়াল জাল। হুম উড়াল জাল দিয়ে মারছি পরে রাত্রে 30 কেজি মাগুর মাছ। আচ্ছা আচ্ছা, উড়াল জাল কত আনছো? উড়াল জাল আনছি 1350 টাকা। 1350 টাকা দিয়ে। এরপরে গাড়ি ভাড়া আছে এনতে আপনার আপ ডাউন 400 টাকা। আচ্ছা আচ্ছা, এরপরে এই মাছ সকালে পাঠাইছি সাতক, হুম আর গেছে হবিগঞ্জ। হুম। অত মাছ মারছো নি? আপনারা কি তা খামারও কিচ্ছু নি না, এমনিও মারছো নি? না আমরা ফ্যাক্টরিতে থাকি। কোনা না ও ফ্যাক্টরি ফাতুন নি? আচ্ছা আচ্ছা, তো এখনো মাছ মারা হয় নাকি? এখন আমরা আসলাম মানে দেখার জন্য, যদি মাছ থাকতো তে জাল নিয়ে এলাম, এখন কম। বুঝছি বুঝছি, তে তো বাল্লা ব্যবসা হয়েছে। কত কেজি বল তাই? আমরা প্রথম মারছি 16 কেজি মারছি। আচ্ছা, এরপরে আমার এক লগের বাইরে জাল দিয়েছিলাম, এ বেচেছে 1900 টাকা আম্বর কানা। 1900 টাকার বেশি আইছে। এরপরে আমরা মারছি আবার 30 কেজি। তে তো এই কয়দিন চাকরি বিক্রি করার দরকার নাই, ঠিক আছে না? মানে আমরা শখ করে মারছি, অশোক করে মারিয়া বেশি বেলাচ্ছ। যাই হোক, খুবই চমৎকার একটি পরিবেশের মধ্য দিয়ে রয়েছে সিলেটের এতিম স্কুল। এখানকার অবস্থা আমরা তুলে ধরেছি, সিলেট জাঙ্গাইল এলাকা। রেদওয়ান ভাই অসংখ্য ধন্যবাদ, আপনারা অনেকেই কমেন্ট করছেন। পারভেজ রানা অসংখ্য ধন্যবাদ। যারা আছেন সিলেটের অবস্থানটা আমরা আপনাদের কাছে তুলে দিলাম। এখানে একদিকে পানির খবরাখবর অবস্থা আমরা তুলে দিয়েছি, অন্যদিকে এখানকার মাছের অবস্থা বা খামারের অবস্থা আমরা তুলে ধরলাম। আমরা যে কিছুক্ষণ আগে জানলাম যে এখানে প্রায় 30 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এই খামার থেকে, এবং 30 লক্ষ টাকার মাছ ইতিমধ্যে বাইর হয়ে গেছে। তো সরাসরি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে আমরা যে লাইভটি দিয়েছি আপনারা অনেকেই দেখেছেন, আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ। পরবর্তী লাইভ বা পরবর্তী খবরগুলো জানার জন্য আমাদের সহায় থাকবেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি আমির হোসেন সাগর, আবারও কথা হবে, দেখা হবে। নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে খেয়াল রাখবেন। ধন্যবাদ। শেয়ার দিলাও।